भुवन मंगल हरिनाम संकीर्तन की। भगवान श्री कृष्णचंद्र बोलें, हे उद्धव, আমার না 8 প্রকার বিগ্রহ আছে। আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহের মধ্যে যদি কেউ শ্রদ্ধা সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত সেবা করতে পারে তাহলে সে উদ্ধার হয়ে যাবে। আচ্ছা, ভগবানের 8 প্রকার বিগ্রহ কি কি? শৈলমোহী বিগ্রহ, দারুমোহী বিগ্রহ, লেপ্পমোহী বিগ্রহ, শেক্যমোহী বিগ্রহ, মনোমোহী বিগ্রহ, মণিমোহী বিগ্রহ, প্রতিমা অষ্টবিধান। তাহলে ভগবানের 8 প্রকার বিগ্রহ আছে। প্রথম বিগ্রহের নাম বললেন শৈলমোহী বিগ্রহ, অর্থাৎ পাথরের বিগ্রহ। কষ্টি পাথরের বিগ্রহ, শ্বেত পাথরের বিগ্রহ ইত্যাদি আছে। আওয়াজটা কমে যাচ্ছে কেন? ইত্যাদির কথা বর্ণনা করে দিয়েছেন। তো 8 প্রকার বিগ্রহ মধ্যে 2 প্রকার বিগ্রহের মহিমার কথা বললেন। এক হলো গিরিরাজ গোবর্ধন শিলা, আর এক হলো বিষ্ণু অর্থাৎ শালগ্রাম শিলা। অন্য সময় আপনাদেরকে বন্ধ রাখে দেখতে হয়। 2 প্রকার। যত বিগ্রহ আপনি বাজার থেকে কিনে আনবেন, এদেরকে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে হোম যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে স্থাপন করে পূজা করলে পরে লাভ হইবে। আর শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এরা প্রাণ প্রতিষ্ঠিত হয়েই বসে আছে, এদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তবে যারা সদাচার প্রসাদ বুঝি হয় নাই, তাদের বিগ্রহ সেবার অধিকার নাই, তাই তারা চিত্রপতি সেবা করে থাকে। কারণ হয়েছে কি, বিগ্রহ সেবা করতে গেলে সর্বদা দেহকে পবিত্র রাখতে হয়। আমরা একদিন যদি মৎস্য খাই, 3 দিন আমাদের দেহ অপবিত্র। একদিন যদি মদ পান করি, 12 বৎসরের জন্য মুখ অপবিত্র। চিন্তা করছি, গঙ্গার জল সবকিছু শুদ্ধ করতে পারে, কিন্তু মদের বোতল শুদ্ধ করতে পারে না। কেউ যদি মনে করে গঙ্গা স্নান করতে গিয়েছে, একটু গঙ্গা জল নিয়ে যাই, বোতল তো আনি নাই, এখন নদীর পাড়ে একটা মদের বোতল পেয়েছে, ওইটাই ধুইয়ে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে জল নিয়ে চলে আসলো, হবে না। ওই বোতলের জল দিয়ে ভগবত সেবা হবে না। গঙ্গা 3টা জিনিসকে শুদ্ধ করতে পারেন না। এক হলো মদের পাত্র, দ্বিতীয় হলো কাকের ঠুট, আর তৃতীয় হলো কুকুরের লেজ। এই 3টি বস্তু। এই জন্য বিগ্রহ সেবা করতে গেলে তাকে সদাচারে সম্পূর্ণ। আচ্ছা, যদি বিগ্রহ সেবা আপনি না করতে পারে, শৈলমোহী বিগ্রহ না করতে পারেন, দারুমোহী বিগ্রহ সেবা না করতে পারেন, দারুমোহী বলতে কাঠের বিগ্রহ। জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেন না, দারুমোহী বিগ্রহ হয়। দারুমোহী বিগ্রহ। শৈলমোহী একটা গেল, দারুমোহী একটা গেল, 2টা। তৃতীয় বললেন লেপ্পমোহী বিগ্রহ। এই যে মাটির প্রলেপ দিয়ে দিয়ে, ধানের খড় দিয়ে আগে ভালো করে বেনি বাঁধে টাইট করে, তার উপরে মাটির প্রলেপ দিয়ে দিয়ে তারপরে মূর্তি তৈরি করা হয়, একে বলা হয় লেপ্পমোহী বিগ্রহ। অথবা চন্দন ঘষে ঘষে চন্দনের প্রলেপ দিয়ে দিয়েও বিগ্রহ বানানো যায়, লেপ্পমোহী বিগ্রহ। তারপরে বলেন কি লেখ্যময়ী বিগ্রহ, চিত্রপট। না থাকলে একটা কাগজের মধ্যে আপনি লিখে নেন, নিয়ে ওর মধ্যে ফুল তুলসী দেন, এতেও লাভ হবে। দেখবেন অনেক মঠ মন্দিরে দেখবেন নাম ব্রহ্ম আছে,
नाम ब्रह्म बोलते हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওটাকেই কাজ দিয়ে বানিয়েছে, ওর মধ্যে ফুল তুলসী দিয়ে পূজা করে, নাম ব্রহ্মের পূজা। অথবা বিগ্রহ, চিত্রপটকে লেখ্যময়ী বিগ্রহ। এবার বলেন সত্য সেক্যময়ী বিগ্রহ, অর্থাৎ বালু। আপনার কাছে কোনো বিগ্রহ নাই, কোনো চিত্রপট নাই, আপনি সমুদ্রে গিয়েছেন বা কোনো সাগরে গিয়েছেন বা কোথায় গিয়েছেন স্নান করতে, ওখানে বালু দিয়ে একত্র করে, বালুর মধ্যে চোখ নাক মুখ অঙ্কন করে আপনি পূজা করতে পারেন, বালুময়ী বিগ্রহ হয়ে গেল। তারপরে কি বললেন, যদি টাকা পয়সা থাকে আপনার কাছে, আপনি মণিময়ী বিগ্রহ বানান, হীরা মুক্তা মণি দিয়ে বানান। আর তাও যদি না থাকে তাহলে মনোময়ী বিগ্রহ, মনে মনে ভগবানের ধ্যান করুন, মানসিক ভাবে সেবা করুন, পূজা করুন। আমি জল আনতে যাচ্ছি, ফুল আনতে যাচ্ছি, তুলসী পাতা আনতে যাচ্ছি, চন্দন ঘষতেছি, ঠাকুরকে স্নান করাচ্ছি, ফুল তুলসী দিচ্ছি, মানসিক পূজা। অন্ত বাহ্যতার দ্বৈত স্বরূপ, বাহ্য দেহি ভক্ত করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্ত রাধা কৃষ্ণের চরণ। তাই প্রতিদিন রাধা কৃষ্ণের চরণ কে আমাদের চিন্তন করতে হয়। কেন? রাধারানীর যদি কৃপা হয় তাহলে কৃষ্ণকে আমরা অনায়াসেই পাব। রাধারানীর চরণ রেণু ভূষণ করিলে তনু, অনায়াসে পাবে গিরিধারী। আওয়াজটা একটু বাড়িয়ে দাও না। অনায়াসে পাবে গিরিধারী। তাই মহাজনগণ বলছেন, রাধে তেরি চরণ কি। আওয়াজটা কম রাখেন, হারমোনিয়াম আওয়াজ বেশি হয়ে যায়, একটু উপরে রাখেন। রাধে তেরি চরণ কি শিবরঞ্জনী, যারা ডোলি কি মিলি যায়, যারা ডোলি तकदीर बदल जाए, तकदीर बदल जाए, तेरी
चंचल है, कैसे तेरा भजन करूं। जितना इसे समझाऊं, जितना इसे समझाऊं, उतना ही चले जाए, उतना ही चले जाए। राधे तेरी श्यामा तेरी नजरों से गिरा सजा देना, नजरों से डूबी जाए, मुश्किल की संभाले जाए, मुश्किल की संभाले जाए। राधे श्यामा तेरी
बोल भगवान मंगल हरिनाम संकीर्तन की। भगवान বললেন আমার যে মৃত্তিকাময়ী বিগ্রহ একে জল দ্বারা স্নান করাইতে হবে না, একমাত্র ধাতুময়ী বিগ্রহ আর শৈলময়ী বিগ্রহকেই জল দ্বারা স্নান করানো হয়। বাকি ভিজা কাপড় দিয়ে মুছে দিলে স্নান হয়ে যায়। হে অর্জুন, হে উদ্ধব, निर्मल्लो शिरसा धारिजं सर्वांगे च अनुलेपनं नैवेद्यं च यपभुञ्जयं दत्तात् भक्ति शालिनी श्रद्धा सहित भक्ति सहित प्रेमेर सहित আমার কপালে চন্দন দ্বারা চর্চিত করবে ভগবানের বিগ্রহকে। ভগবানের চরণের আঙ্গুলের ফাঁকে ফাঁকে একটা করে তুলসী পাতা দিবেন। দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জুরি। এইভাবে অষ্ট মঞ্জুরি দিবে শ্রদ্ধা করে। ভগবানের চরণের চতুর্দিকে ফুল দিবে, স্তরে স্তরে মালা দিয়ে ভগবানকে সাজাবে। উত্তম উত্তম দ্রব্য ভগবানের ভোগ লাগাবে। দেবার্চনাম শিষ্টং ইয়াৎ সলিলং শঙ্কো মধ্যস্থং অঙ্গানঙ্গো মুনিশ্বানং ব্রহ্মহতনাং যতিষ্ঠিতা। আমাকে যখন স্নান করাবেন তো শঙ্কের মধ্যে জল নিয়ে স্নান করাবেন, অন্য কোনো পাত্র দ্বারা সরাসরি ঢালতে যাবেন না। শঙ্কের মধ্যে দুধ, দই, ঘি, মধু, ইক্ষু রস স্নান করাতে পারেন, পঞ্চামৃত পঞ্চবৈদ্যে। আর এই চরণামৃত যিনি পান করবেন তার রোগ সুখ ব্যাধি দূরে যাবে, তার অকাল মৃত্যু দূরে যাবে। আমার চরণামৃতের এমনই মহিমা। হে উদ্ধব, আমাকে উত্তম উত্তম বস্তু দান করবে। যে যে সমস্ত বস্তু দান করবেন তিনি তদ দ্বারাই ফল লাভ করতে পারবেন। মানুষ জানে না আমার প্রিয় বস্তু কি, কোন দিন কি বস্তু দান করলে আমি সন্তুষ্ট হই, আমি প্রসন্ন হই, আমি খুশি হই। আমাকে যে বস্তু দান করে এবং আমার প্রসাদ রূপে যাহা গ্রহণ করে লোক, প্রসাদেই সর্ব দুঃখ হানির স্বাদ। কারণ আমাকে তো তুমি জড় বস্তু দান করতেছ, আর আমি সেটা গ্রহণ করার পরে চিন্ময় বস্তু হয়ে গেল। আর এই চিন্ময় বস্তু দানের ফল আলাদা। তাই সর্বশাস্ত্রে বলছে কি, ভগবত প্রসাদে দুঃখের হানিসা। ভগবানের প্রসাদ গ্রহণের দ্বারা দুঃখ নিবারণ হয়ে যায়। কিন্তু আমরা তো জানি না কোন দিন কি দ্রব্য ভগবানকে ভোগ লাগালে ভগবানও সন্তুষ্ট হবেন আর আমাদেরও মঙ্গল হবে, কল্যাণ হবে। জানা প্রয়োজন। এই জন্য সৎশাস্ত্র, সৎ গ্রন্থ পড়তে হয়। আজ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই ভাগবত ধর্ম দিয়ে যাচ্ছে। বলছেন প্রতিপদ দিবসে ঘৃত ভোগ লাগাইবেন, গরুর গোবিত ভোগ। বাড়িতে ঘি তুলে ঘি ভোগ লাগাবেন। 15 দিনে একদিন মাত্র প্রতিপদ যদি অল্প পরিমাণের ভোগ দেন ঘি, সেই ঘৃত প্রসাদ আপনি গ্রহণ করেন, আপনার পুরানো রূপ ভালো হয়ে যাবে। প্রসাদের সর্বদুঃখ হানির স্বাদ। যে রোগ বহুদিন ধরে ভুগতেছে, ডাক্তার কবিরাজ দ্বারা ভালো হচ্ছে না, আজ ভগবত প্রসাদ গ্রহণের দ্বারা আপনার মঙ্গল হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিবসে একটু চিনি বা মিশ্রি ভোগ লাগাবেন।
সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন। আপনার দেহের মধ্যে বল বৃদ্ধ দিন দিন বৃদ্ধ হবে, শরীর দুর্বল হবে না। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। তৃতীয়াতে আপনি দুগ্ধ ভোগ লাগাবেন। এই দুগ্ধ আপনি পান করবেন, আপনার দুঃখ দূর হয়ে যাবে। অন্যদিন দরকার নেই দুধ লাগানোর ভোগ, কিন্তু তৃতীয়াতে দুধ ভোগ লাগানো চাই। তৃতীয়াতে দুগ্ধ ভোগ লাগিয়ে ভোগ প্রসাদ পেলে দুঃখ দূর হয়। চতুর্থী, চিনিকে পাটার মধ্যে পিষবেন বা গ্রাইন্ডার মেশিনের মধ্যে পিষবেন। সেই ছাতু, চিনির ছাতু ভগবানকে ভোগ দেন। তারপরে আপনি সেটা প্রসাদ রূপে গ্রহণ করেন। আপনার আপদ বিপদ বিঘ্ন দূর হয়ে যাবে। সংসারের মধ্যে একটার পর একটা বিঘ্ন লেগে আছে, দূর হয়ে যাবে। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। পঞ্চমী, পঞ্চমীতে ভগবানকে কলা ভোগ দেন, পাকা কলা। আর ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন। আপনার মেধা শক্তি, স্মৃতি শক্তি দিন দিন বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি লুপ্ত হবে না। যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করলেও মনে থাকে না, যাদের স্মৃতিশক্তি কমে গেছে মনে থাকে না, পঞ্চমীতে ভগবানকে কলাভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন, স্মৃতিশক্তি বেড়ে যাবে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ায় উন্নতি হবে। ষষ্ঠীতে মধু ভোগে দেন, এক কটরি মধু ভগবানের ভোগে নিবেদন। সেই মধু আপনি পান করুন। হরি চরণে আপনার ভক্তির উদয় হবে, হরি পাদপদ্ম আপনি লাভ করতে পারবেন। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দিবেন, আর সেখান থেকে একটু প্রসাদ আপনি পাবেন। ওই গুড় প্রসাদ ভোজনের দ্বারা আপনার সুখ নাশ হবে। সুখ কালিবস্য একারাকার সুখ মানে দুঃখ, এতেও দুঃখ নাশ। সুখাদি কুলম হৃদয়ম আনন্দে হরিকন্যাম। অষ্টমীতে ভগবানকে খই ভোগ দেন, খই বানিয়ে। খই যদি ভগবানকে অষ্টমীতে ভোগ দেন আর সেই ভোগ প্রসাদ যদি আপনি গ্রহণ করেন, আপনার পিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক সংসারের জ্বালা যন্ত্রণা আপনার দূর হবে ভগবানকে খই ভোগ দিয়ে সেই প্রসাদ পান। নবমীতে নারকেল ভোগ দেন। নারকেল ভোগ দিয়ে যদি আপনি প্রসাদ পান, আপনার দেহের মধ্যে সৎ সাহস উৎপন্ন হবে, আপনি সৎ পথে চলবেন। দশমীতে যদি আপনি তিল ভোগ দেন, তিলের লাড্ডু বা তিল বেসন দিয়ে পকোড়ি বানিয়ে ভোগ দেন, এমনি তিল ভোগ দেন, তিল ভোগ দিলেই আপনার কল্যাণ। আপনার জমলুক নিবারণ হয়ে যাবে, তিল পরিমাণে পাপ আপনার দেহের মধ্যে থাকবে না, সমস্ত পাপ নাশ হয়ে যাবে। ভগবানকে তিল দানের এমনই মহিমা। এই জন্য তো নন্দ মহারাজ 56 মণ তিল দান করেছিলেন। এই যে আগামী কল্য যজ্ঞ হবে, সেই যজ্ঞতে আমরা তিল দান করব। তিল দানের দ্বারা কি হবে? তিল পরিমাণের পাপ দেহে থাকবে না। একাদশী দিবসে দই ভোগ দিবেন। নিজের বাড়িতে শুদ্ধ সদাচার ভাবে দই বসাবেন। বাজারের মধ্যে তো অনেক ভেজাল থাকে, শুদ্ধ সদাচার ভাবে দই বসাবেন। একাদশী দিবসে ভগবানকে দই ভোগ দেন।
আপনার সম্পত্তি ধীরে ধীরে বৃদ্ধি হবে, আপনি লক্ষপতি কোটিপতি হতে পারবেন, দারিদ্রতা নাশ হয়ে যাবে ভগবানকে দৈভোগ দিলে পরে। একাদশী, দ্বাদশীতে চিরাভোগ দিবেন ভগবানের। দ্বাদশীতে চিরাভোগ দিলে পরে কি হয়? অনাহাসে কৃষ্ণ ভক্তি লাভ হয়, হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়, কৃষ্ণকে পাওয়া যায়, লাভ করা যায় চিরাভোগের মাধ্যমে, চিরাভোগ প্রসাদ গ্রহণের মাধ্যমে। ত্রয়োদশীতে দুধকে ফাটিয়ে আপনি ছানা বানান, পনিরের রসা করে ভগবানকে ভোগ দেন, আর সেই প্রসাদ আপনি গ্রহণ করেন। দেখবেন আপনার বংশে পুত্র সন্তান বেশি হবে, কন্যা সন্তান কম হবে। যাদের ঘরে খালি কন্যা সন্তানই হয়, পুত্র সন্তান হয় না, তারা ত্রয়োদশীতে পনির ভোগ দিয়ে পনির গ্রহণ করবে, দেখবেন পুত্র সন্তান চলে আসে। ভগবানের প্রসাদের এমনই মহিমা। চতুর্দশীতে ছাতুয়া, ছাতু বাজারেও কিনতে পাওয়া যায়, ঘরেও তৈরি করতে পারেন, ছাতু ভোগ দিবেন, সেই প্রসাদ গ্রহণ করবেন, আপনি বিষ্ণুলোক লাভ করতে পারবেন, প্রাপ্তি হইতে পারবেন। আর অমাবস্যা পূর্ণিমাতে মিষ্টান্ন পায়াস রান্না করে ভগবানকে ভোগ দিবেন, প্রতি অমাবস্যা, প্রতি পূর্ণিমা। যদি আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের কেউ নরকের মধ্যে পড়ে থাকে, নরক থেকে তারা উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে এবং আপনার নিজেরও মঙ্গল হইবে। এই জন্য প্রসাদে সর্বদুঃখ হানিস। এই প্রসাদ 15 দিন এক পক্ষ, তাই কৃষ্ণ পক্ষ হোক আর শুক্ল পক্ষই হোক, এইভাবে দ্রব্য দান করুন আর দ্রব্য গ্রহণ করুন, দেখবেন আপনার মঙ্গল হইবে। এত ভিন্ন হোক, বার হিসাবেও ভগবানের প্রসাদের মহিমা আছে। রবিবারে মিষ্টান্ন ভোগ, সোমবারে দুগ্ধ ভোগ, মঙ্গলবারে কলা ভোগ, বুধবারে মাখন ভোগ, বৃহস্পতিবারে মিশ্রি, শুক্রবারে চিনির বাতাসা, শনিবারে ঘৃত ভোগ লাগাইয়ে প্রসাদ পেলে জীবের সর্বদা মঙ্গল হয়। এতটি ভিন্ন। প্রতিটা মাসের যেদিন মাস পয়লা হয়, প্রতিটি মাসের মাস পয়লা দিবসে বৈশাখ মাসের প্রথম দিন গুড় ভোগ লাগাইবেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন মধু ভোগ লাগাইবেন, আষাঢ় মাসের প্রথম দিন মাখন ভোগ লাগাইবেন, শ্রাবণ মাসের প্রথম দিন দধি ভোগ লাগাইবেন, ভাদ্র মাসের প্রথম দিন মিশ্রি ভোগ লাগাইবেন, আশ্বিন মাসের প্রথম দিন পায়াস ভোগ লাগাইবেন, কার্তিক মাসের প্রথম দিন দুগ্ধ ভোগ লাগাইবেন, অগ্রহায়ণ মাসের প্রথম দিন খাজা ভোগ লাগাইবেন, আর পৌষ মাসের প্রথম দিন লাগনি ভোগ লাগাইবেন, মাঘ মাসের প্রথম দিন ঘৃত ভোগ লাগাইবেন, ফাল্গুন মাসের প্রথম দিন নারকেল ভোগ লাগাইবেন, আর চৈত্র মাসের পঞ্চামৃত ভোগ লাগাইবেন। সম্ভব হলে পুরা মাসই দেন, এতে আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। কিন্তু আমরা তো জানি না, আমাদের জিহ্বায় যা চায় তাই আমরা খাই, আমাদের যেটা খেতে ভালো লাগে সেটাই আমরা খাই। আমরা শাস্ত্র বিধির ধার ধারি না, যার কারণে আমাদের এত আপদ বিপদ, অশুভ, অমঙ্গল, অভাব, অনটন, দরিদ্রতা দেখা দেয় সংসারে। আর আমরা বলি কি, আমাদের দুঃখ যাচ্ছে না, আমাদের দুর্দশা যাচ্ছে না, আমাদের কষ্ট যাচ্ছে না, চতুর্দিকে শত্রু বৃদ্ধি হচ্ছে, কত রকম উৎপাত। তুমি তো নিজে তোমার নিজের উৎপাতকে ডেকে আনতেছ, কারণ তুমি জানো না এক একটা দ্রব্যের মধ্যে এক একটা গুণ আছে। যদি কোনো ব্যক্তি প্রতিপদ দিবসে কুমড়া ভক্ষণ করে, প্রতিপদ দিবসে যদি কেউ কুমড়া খায়, তাহলে তার অর্থহানি হবেই হবেই হবে। 100 টাকা রুজি করে বাড়িতে আসতে না আসতেই দেখেন ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, 1000 টাকা বেরিয়ে চলে যাচ্ছে।
দুষ্টাকা, দুষ্ট তো তোমার। তুমি প্রতিপদ দিবসে কুমড়া খেতে গেলে কেন? যার কারণে তোমার আয়ের থেকে বের সংখ্যা বেড়ে গেল। অভাব অনটন যাবে কোথায়? দ্বিতীয়াতে বরবটি খেতে নাই। দ্বিতীয়া দিবসে যদি বরবটি খাওয়া হয়, হরিশরণ হয় না, হরিভজন হয় না, মালা জপে মন লাগবে না, হরিভজনে মন লাগবে না, সন্ধ্যা আন্নিকে মন লাগবে না। ভজনটা তো তোমার নষ্ট হচ্ছে, তোমার আহার। কারণ এক একটা আহারের মধ্যে এক একটা গুণ আছে। তাই দ্বিতীয়াতে বরবটি খেতে যাবেন না। বলে কি, আমার তো হরিভজন করার ইচ্ছাই হয় না। কারণটা কি? আহার, আহারের উপরে গুণ। তৃতীয়াতে পটল ভক্ষণ করবেন না। তৃতীয়াতে যারা পটল ভক্ষণ করবে তাদের শত্রু বৃদ্ধি হবে। সে ব্যবসা বাণিজ্য করো, আর চাকরি বাকরি করো, আর যা কিছু কৃষিকাজই করো, যারা তৃতীয়াতে পটল খায় তাদের শত্রুর অভাব নেই। শত্রুর দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়। চতুর্থীতে মূলা ভক্ষণ করতে নাই। চতুর্থীতে মূলা ভক্ষণ করলে ধন হানি হয়, ধন নাশ হয়, ধন সম্পত্তি ক্ষয় হয়। পঞ্চমীতে বেল ভক্ষণ করতে নাই। পঞ্চমীতে যদি বেল খান, আপনার নামে মিথ্যা কলঙ্ক উঠবে। আপনি সতী সাবিত্রী, কিন্তু তথাপিও লোক আপনাকে কলঙ্ক দিবে। মিথ্যা বদনাম, মিথ্যা দুর্নাম, মিথ্যা অপবাদ আপনার উপরে উঠবে যদি পঞ্চমীতে আপনি বেল খান। ষষ্ঠীতে যদি নিম পাতা ভক্ষণ করেন, তাহলে আপনাকে পরজন্মে পক্ষী জনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই কখনো ষষ্ঠীতে নিম পাতা খেতে নাই। অন্য দিন আপনি ভক্ষণ করেন। সপ্তমীতে তাল। সপ্তমীতে যারা তাল ভক্ষণ করবে তাদের দেহের মধ্যে ক্ষয় রোগ দেখা দিবে। অনেক লোক আছে ধাতব ক্ষয় রোগের কারণে তারা একেবারে শেষ হয়ে যাচ্ছে, শরীরে উন্নতি হয় না যতই খান। কারণ ইনি সপ্তমীতে তাল ভক্ষণ করছেন। তাই ভুলবশত কখনো সপ্তমীতে তাল খাবেন না। সপ্তমীতে তাল খেলে আপনার ক্ষয় রোগ দেখা দিবে, আপনার শরীরের উন্নতি হবে না, ক্ষয় হবে। অষ্টমীতে কখনো নারকেল খেতে নাই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখেছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, দুর্গাষ্টমী খুব লাড্ডু বানান, নারকেলের লাড্ডু, এবং তারা সেবাও করেন না। অষ্টমীতে যে নারকেল খাবে তার মূর্খতা প্রাপ্ত হবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। বলে কি, আমার ছেলে মেয়েদের লেখাপড়া করলেও মনে থাকে না, বারবার করলেও মনে থাকে না, এই যে অবস্থা থাকলে দেন না। আরে তুমি যদি অষ্টমীতে নারিকেল খাওয়ানি বন্ধ না করো, তো ডাক্তার কবিরাজ বলে খাওয়াইলো কাজ হবে না। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। তাই নিজেও খাবেন না, নিজের ছেলে মেয়েকেও অষ্টমীতে নারকেল খেতে দিবেন না। যারা অষ্টমীতে নারকেল খাবে তাদের মূর্খতা আসবে, মূর্খের মতন কাজ করবে, স্মৃতিশক্তি লুপ্ত হয়ে যাবে। নবমীতে লাউ ভক্ষণ করা নিষিদ্ধ, এটা গোমাংসের সমতুল্য, অপবিত্র। সেই দিন লাউ খেলে পাপ হয়। তাই নবমীতে কখনো লাউ খেতে যাবেন না। দশমীতে কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ আছে। এতে আপনার সাধন ভজনে বর্ণাশ্রম ধর্ম থেকে আপনি পতন হয়ে যাবেন, আশ্রম ধর্ম বর্ণ ধর্ম থেকে। তাই কখনো দশমীতে কলমি শাক খাবেন। একাদশী দিবসে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। যদি একাদশী দিবসে পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তাহলে আপনাকে নরকে যেতে হবে। নির্জলা থাকতে না পারলে সজলা করেন, ফলমূল খান, জল পান করেন,
এতে আপনার ব্রত নষ্ট হবে না। দুগ্ধ পান করেন, দধি পান করেন, আপনি ছানা পনির গ্রহণ করেন, এতেও যদি না পারেন আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক, লবণ, গোলমরিচ, গৈক্য, ঘৃত দিয়ে সব জীবাণীও আপনি পেতে পারবেন। কিন্তু ফুলকপি, বাঁধাকপি, লাউ, পটল, বেগুন, ধনিয়া পাতা, খবরদার এই সমস্ত দ্রব্য খেতে যাবেন না। যদিও এরা সবজির মধ্যে পড়ে, কিন্তু সব সবজি সব দিন খেতে নাই। তিথি বিশেষ অনুসারে এইগুলা নিষেধ আছে। আগামীতে আমাদের একাদশী ব্রত আসতেছে। আগামী একাদশী হবে আমাদের রবিবারে, অর্থাৎ 7ই আষাঢ় 1432 বাংলা, 22শে জুন 2025 খ্রিস্টাব্দ রবিবারে হবে একাদশী ব্রত। এই একাদশীর নাম যোগিনী একাদশী। যদিও কোন কোন সিদ্ধান্ত মতে বলেছেন যে না, শনিবারে যোগিনী একাদশী ব্রত। কোন কোন পঞ্জিকা মতে লেখা আছে, ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে, কিন্তু আপনারা সেটা করতে যাবেন না। কেন করতে যাবেন না? আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত নামে একখানা পঞ্জিকা আছে। এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে বললেন যে ওই দিন দশমী আছে, সুতরাং দশমী বৃদ্ধা একাদশী ব্রত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জানা যায় যে 6 আষাঢ় 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 7টা 18 মিনিট পর্যন্ত দশমী আছে, তারপরে একাদশী লেগেছে। আর এই কারণে শনিবারে কেউ ব্রত করবেন না, সবাই রবিবারে ব্রত করবেন। হরিভক্তি বিলাসে তাহা সিদ্ধান্ত দিয়েছেন, বিবাদেশেষু সর্বেষু দ্বাদশীং ব্রত সমুপাসয়ে। যখন দেখবেন এই পঞ্জিকা বলছে শনিবারে করো, ওই পঞ্জিকা বলছে রবিবারে করো, তাহলে আপনি গোস্বামী মতে পড়াকে পরের দিনই করুন। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করুন, দ্বাদশীতে পালন করুন। যদি না থাকে শুদ্ধ দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করুন, তথাপিও দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে যাবেন না। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন গান্ধারী, যার কারণে অকালে তার 100 পুত্র মারা গিয়েছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন মান্দাতা, অকালে তার পুত্র মারা গিয়েছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন সীতা দেবী, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলো, সীতার বনবাস হলো। তাই কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করবেন না। এই ব্রতের প্রচলন করেছেন শুক্রাচার্য দৈত্য গুরু, কারণ দশমী সংযুক্ত একাদশী ব্রত করলে অসুরেরা শক্তি লাভ করবে। তাই অসুরদের শক্তি বর্ধনের জন্য এই ব্রতের প্রচার করেছিলেন। পরবর্তী সময়ে ভগবান শতানন্দ এবং মার্কেন্ডীয় ঋষিকে পাঠালেন, পৃথিবীতে যাও, তোমরা গিয়ে মানুষকে বলো যে শুদ্ধ একাদশী ব্রত করার জন্য। এই জন্য আগামী রবিবারে আপনারা একাদশী ব্রত করবেন, কেউ শনিবারে ব্রত করবেন না, করলে প্রত্যয় ব্যয় হবে। কারণ শাস্ত্রে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে বহু বাক্য বিরোধেন সন্ধয় জায়তে যথা। নানা মুনি নানা মতের সন্দেহ যদি উপস্থিত হয়, নানা পঞ্জিকা নানা মতের সন্দেহ যদি উপস্থিত হয়, তাহলে পরের দিনই আপনি ব্রত আচরণ করবেন। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমরা জানতে পারলাম 21শে জুন 2025 শনিবারে দশমী আছে সকাল 7টা 18 মিনিট পর্যন্ত। তাই কোনো অবস্থাতেই ব্রত করা যাবে না।
ব্রত করবেন তার পরের দিন রবিবার, অর্থাৎ 22শে জুন 2025 রবিবার। ব্রত করার পরে সোমবারে সকালে সূর্য উদয় হওয়ার পরে আপনারা 9টা 24 মধ্যে ব্রতের পালন করবেন। এই সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই বলছেন একাদশী দিবসে ব্রত থেকে দ্বাদশী দিবসে আপনি যখন পালন করবেন, পালনের সময় আপনি মহাপ্রসাদ হাতে নেবেন তুলসী পাতা সংমিশ্রিত। তুলসী পাতা ভক্ষণে দোষ হয় না। কেউ কেউ বলে দোষ, না না, দোষ নেই। শাস্ত্রে বলছে তুলসী পাতা সংমিশ্রিত এক মুষ্টি প্রসাদ হাতে নেবেন। সে চিরা প্রসাদ হোক, অন্ন প্রসাদ হোক, আর খিচুড়ি প্রসাদ হোক, না থাকলে চরণামৃত। চরণামৃত পান করলে পালন হয়ে যায়। আর জগন্নাথের মহাপ্রসাদ হলে তো আরো অতি উত্তম। অতএব প্রসাদের দিন প্রসাদ হাতে নিয়ে কি বলবেন? অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ সন্মুখনাথং শুদ্ধ ভক্তি প্রদীপতা তব প্রসাদ শ্রীকরা কৃতং ইয়তে পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চতু। এই মন্ত্র প্রাণ উচ্চারণ করে যদি কেউ তুলসী পাতা মিশ্রিত প্রসাদ মুখে দেন, 1 কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। ব্রত করেছেন আপনি একটা, কিন্তু প্রসাদের এমন মহিমা, কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। এবার আসলেন দ্বাদশীর কথা। দ্বাদশীতে বললেন বৈশাখ ভোজন করিবেন না। বাস্তবে যারা সদাচারী প্রসাদ ভোজী তাদের 12 মাসই প্রসাদ বৈশাখ খাওয়া উচিত নয়। কারণ বৈশাখের জন্ম হয়েছিল গরুর নারী ভুঁড়ি থেকে। এই জন্য সদাচারী প্রসাদ ভোজী যারা, তারা বৈশাখ ভোজন করে না। ত্রয়োদশীতে কখনো বেগুন খাবেন না। ত্রয়োদশীতে যারা বেগুন খায় তাদের ঘরে খালি মেয়ে সন্তানই হবে, মেয়ে সন্তানই হবে, ছেলে সন্তান হবে না। এই জন্য ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ। বংশবৃদ্ধি হয় না। ত্যাগ করে দিন ত্রয়োদশীতে বেগুন খাওয়া। ছানার রসা পনিয়ে খান, পনিরের রসা, দেখবেন পুত্র সন্তান এসে যাবে। প্রসাদের সর্বদুঃখ হানিসা। জানতে হবে কি কি দিন কি খেতে হবে। তাই জিহ্বাকে তোমার নিজের কন্ট্রোলে আনতে হবে। মন যা চাইবে, জিহ্বা যা চাইবে আমি তাই খাবো না। শাস্ত্রে যা বলেছি আমি তাই খাবো, তাই আমি ভক্ষণ করবো। তাহলে ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষেধ। কিছু লোক আছে ত্রয়োদশীতে বেগুনের দোষ কাটানোর জন্য ওদের নিম পাতা একটু গুঁড়া করে দিয়ে দেয়, বলে নিম বেগুন হয়ে গেল, আর দোষ থাকলো না। ভগবানের চাইতে জীবের বুদ্ধি আরো বেশি। পরে নিম পাতা কিছু গুঁড়া করে দিয়ে বলে নিম বেগুন, আর দোষ থাকলো। এখন দোষগুলো তো ভগবানই জানে। চতুর্দশীতে মাসকালাইয়ের ডাইল খাবেন না। চতুর্দশীতে যারা মাসকালাই ডাইল খাওয়ায় তাদের চিররোগ হয়। কারণ এই মাসকালাই ডাইলের উৎপত্তি হয়েছিল মহিষাসুরের চোখের জল হইতে। মহিষাসুরকে যখন দুর্গা ত্রিশূল দিয়ে বধ করলেন, তখন তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু হয়েছিল, আর তার থেকে এই মাসকালাই উৎপত্তি হয়েছিল। এই জন্য বলা আছে না না চতুর্দশীতে মাসকালাই খেতে যাবে না।
ওতে কি হয়? চির রোগ হয়, দুঃখ হবে। একটা রোগ শেষ হতে না হতে আরেকটা রোগ। আর অমাবস্যা পূর্ণিমাতে কখনো আমিষ দ্রব্য খেতে যাবেন না। অমাবস্যা পূর্ণিমাতে আমিষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ। আমাদের সামনে আসতেছে চাতুর্মাস্য ব্রত, আর বেশি বাকি নয়। শয়ন একাদশী থেকে আরম্ভ করে উত্তন একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য ব্রতেতে অনেক কিছুই খাওয়া নিষেধ আছে, নিয়ম আছে। হরিভক্তি বিলাসে প্রায় 42টা নিয়মের কথা বলেছেন, কিন্তু সবার দ্বারা তো সবকিছু পালন করা সম্ভব নয়। আপনারা 4টে বস্তু পালন করলেও রক্ষা পেয়ে যাবেন। শ্রাবণ মাসের 1 মাস কোন ধরনের শাক খাবেন না। ভাদ্র মাসের 1 মাস আপনারা দধি খাবেন না। আশ্বিন মাসের 1 মাস দুগ্ধ পান করবেন না। আর কার্তিক মাসের 1 মাস কোন রকমের আমিষ দ্রব্য খাবেন না। পেঁয়াজ, রসুন থেকে মুসুরি ডাল থেকে আরম্ভ করে মাছ মাংসাদি সম্পূর্ণ বর্জন করেন। এই চাতুর্মাস্য ব্রতের দ্বারা হরি অত্যন্ত সন্তুষ্ট হন, প্রশংসা হন। আর ওই দিবসে যদি আপনারা চাতুর্মাস্যের সময় প্রতিদিন গোপাল সহস্রনাম পাঠ করতে পারেন, অথবা দামোদর অষ্টক, অথবা রাধা কৃপা কটাক্ষ, এই 3টি 1 মাসের মধ্যেই আপনি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। এই জন্য ভগবান পদপদ্ম লাভ করার উপায় আমাদেরকে বলে দিয়েছেন। নিজে জানেন, নিজে আচরণ করেন এবং অন্যকে দিয়ে আপনি আচরণ করান। ভগবানের প্রসাদী মালা ধারণ করবেন, ভগবানের প্রসাদী চন্দন কপালে লেপন করবেন, ভগবানের চরণামৃত পান করবেন, ভগবানের চরণে তুলসী পাতা পান করবেন। সমস্ত আপদ দূর হয়ে যাবে, অমঙ্গল দূর হয়ে যাবে। আর এইভাবে করে দেখেন বলি, বিভীষণ, ভীষ্মদেব, কপিল মুনি, নারদ মুনি, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশ, অষ্টবসু, মহাদেব সবাই দিকে অমরত্ব লাভ করতে পেরেছেন। যদি মনে করেন আপনার মা বাবার তিথি এসেছে, ভগবানকে ভোগ দেওয়ার পরে ভগবানের ভোগের ঈশান কোণা থেকে 1 মুষ্টি অন্ন নেবেন, আর নিয়ে আপনি মন্ত্র বলবেন। মন্ত্র বলে কি করবেন? সেই ভোগ পোশাকটা আপনার পিতৃপুরুষের নামে দান করবেন। পিতৃপুরুষগণ উদ্ধার হয়ে যাবে। ব্রাহ্মণ পুরোহিত এনে ডেকে আপনার বাপের দাদার শ্রাদ্ধ পিণ্ডি দান করতে হবে না, আপনি নিজেও করতে পারেন, যদি আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন। সম্ভব থাকলে বাড়িতেই মন্দির তৈরি করবেন, ভগবানের জন্য আলাদা ঘর বানাবেন। যারা ভগবানের মন্দির তৈরি করে, ওই মন্দিরের নিচে যত ধুলি কণা আছে, বালু মাটির কণা আছে, তত মন্বন্তর কালযুক্ত ধামে বাস করে। যারা মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তাদের শত কুল উদ্ধার হয়ে যায়। পুরানো মন্দিরকে যদি কেউ সংস্কার করেন, তথাপিও নতুন মন্দির বানানোর থেকে বেশি ফল পাওয়া যায়। কারণ যে মন্দির যত বেশি পুরানো, যে বিগ্রহ যত বেশি পুরানো, সেই মন্দির সেই বিগ্রহের তত বেশি শক্তি, তত বেশি ফল লাভ করা যায়। আর এই জন্যই বললেন ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করুন, ভগবানের মন্দির প্রতিষ্ঠা করুন, আর ভগবানের সেবা পূজা করে যান। ভগবত সেবা পূজার দ্বারা আপনি মুক্তি লাভ করতে পারবেন। যদি আপনার মন্দির বানানোর সামর্থ্য না থাকে, বিগ্রহ বানানোর সামর্থ্য না থাকে, মন্দিরে যে উৎসব অনুষ্ঠান হয় কিছু অর্থ দান করুন আপনার সামর্থ্য অনুসারে। যখন কোনো মন্দির তৈরি হয়
আপনার সামর্থ্য অনুসারে অর্থ দান করুন। যদি বিগ্রহ তৈরি হয় আপনার সামর্থ্য অনুসারে অর্থ দান করুন। যদি মন্দিরে কোনো উৎসব হয়, অনুষ্ঠান হয়, আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করুন। দানেন ন ক্ষয়, দান করলে কখনো ক্ষয় হয় না। আপনি যদি 1 টাকা ভগবানকে দান করেন, ভগবান আপনাকে 100 টাকা দিয়ে দিবেন, কারণ ভগবান কারো কাছে ঋণী থাকেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমার কাছে তো কোনো ধন সম্পত্তি নেই, তুমি কৃপা করে কোনো ভক্তের হৃদয়ের মধ্যে প্রেরণা করে দাও, সেই ভক্ত যেন আমার বাড়ির কাছে এসে জায়গা কিনে মন্দির বানায়, তাতেও আমার লাভ। কেন? মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মন্দির প্রণাম করে যাব। মন্দিরে যখন ঘন্টা বাজবে, পূজা হবে, আমি শুনবো। মন্দিরে যখন গান কীর্তন হবে, আমি ঘরে বসে শুনতে পাবো। তাই মন্দিরের আশেপাশে যাদের বাড়িঘর আছে তারাও মহাভাগ্যবান, কারণ সবসময় হরিকথা শুনতে পান, হরিনাম শুনতে পান। তাই এক ভক্ত ভগবানকে প্রার্থনা করতে চান, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब बोलो तो तेरा दर्शन हो जाए, जब बोलो तो तेरा दर्शन हो जाए, बन जाए, हर की आगे शाम तेरा मंदिर बन जाए, जब बोलो तो तेरा दर्शन हो जाए, जब बोलो तो तेरा दर्शन हो जाए। भगवाনের মন্দিরের দিকে দরজা জানালা রাখবেন, তাহলে ঘর থেকে বেরোতেই দেখো মন্দির দর্শন করতে পারছেন। মন্দিরের চূড়া দর্শন করলে মন্দিরের বিগ্রহ দর্শনের ফল পাওয়া যায়। আমাদের মহাপ্রভু অনেক অনেক পার্শ্বদ ছিলেন, তার মধ্যে 3 জন পার্শ্বদ কখনো জগন্নাথ মন্দিরে যান নাই, জগন্নাথ দেবকে দর্শন করেন নাই, দৈন্যতার কারণে। এক হলেন রূপ গোস্বামী, এক হলেন সনাতন গোস্বামী, আর এক হলেন রামাচার্য হরিদাস। তাই তারা মন্দিরের চূড়া দেখেই প্রণাম করতেন। এই জন্য মন্দিরের চূড়া খুব উচ্চ করে বানানো হয়, চূড়ার মধ্যে পতাকা লাগানো হয়, যাতে দূর থেকে মানুষ দর্শন করে, বিগ্রহ দর্শনের ফল পায়। मेरी घर की आगे सामने तेरा ये मंदिर बन जाए, मेरा ओ मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, मेरा घर की आगे जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो जब होगी आरती तेरी घंटा सुनाई देगी, जब होगी सुनाई देगी, मुझे रोने तुम्हारे तेरी सूरत दिखाई देगी, मेरा रोने तुम्हारे सूरत दिखाई देगी, जब भजन करेगा कोई, जब
जग करेगा कोई मुझको भी सुनाई देगी बिजली बोलो तो तेरी सरसत हो जाए जब बिजली बोलो मेरे घर की आंखें सामने तेरा ये मंदिर बन जाए जब बिजली बोलो तो तेरा दर्शन हो जाएगी बोलो तब तेरा दर्शन हो जाए जब खिड़की बोलो तो तेरा दर्शन हो जाए ভগবান দর্শনের মহিমা কি জানেন? আপনি সারা দিন যত পাপ করেছেন সন্ধ্যার সময় গিয়ে যদি একটু সন্ধ্যা আরতি দর্শন করেন সমস্ত দিনের পাপের মাপ হয়ে গেল। আপনি সারা রাত্রি পাপ করেছেন ভোরবেলা যখন গিয়ে মঙ্গল আরতিটা দর্শন করলেন সমস্ত পাপ শেষ হয়ে গেল মাপ। তাই ভগবানের কে দর্শন করা ভগবানের আরতি দর্শন করা এমনই মহিমার কথা শাস্ত্রে বর্ণনা করে দিয়েছে। তাই প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করা সিংহের আরতি দর্শন করা মধ্যাহ্ন ভোগ আরতি দর্শন করা বা রাত্রি শয়ন আরতি দর্শন করা কিন্তু সময় উঠে না সবসময় পারা যায় না। আরে পঞ্চ আরতি যদি দর্শন করতে না পারো কমসে কম একটা আরতি তো দর্শন করো। আর আরতির সময়ে কেউ বসে থাকবেন না, আরতির সময় দাঁড়াতে হয়, নৃত্য করতে হয়। নৃত্যের অপূর্ব মহিমার কথা হরিভক্তি বিলাস আদি গ্রন্থেতে বর্ণন করে গিয়েছে। আচ্ছা আরতির সময় কেন দাঁড়াতে হয়? বললেন পূজারী যখন আরতি করেন
দেখবেন পূজারী প্রদীপটাকে নিয়ে কি করেন, প্রথমে একটু উপরে নিয়ে ভগবানের মুখমণ্ডল দর্শন করেন ওই প্রদীপের শিখা দিয়ে। প্রদীপের শিখা দিয়ে যখন মুখমণ্ডল দর্শন করছেন, তখন আপনি ওই প্রদীপের দিকে তাকাইয়ে প্রদীপের শিখার দ্বারা ভগবানের মুখমণ্ডল দর্শন করেন, সমস্ত পাপ। তারপরে কি করে পূজারী, প্রদীপটাকে নিচে নামিয়ে ভগবানের চরণকে লক্ষ্য করে 4 বার ঘুরান, প্রদীপ নাভিকে লক্ষ্য করে 2 বার, মুখমণ্ডল লক্ষ্য করে 1 বার, আর সমস্ত শরীরকে লক্ষ্য করে 7 বার। 14 বার প্রদীপ ঘুরাতে হয় ভগবানকে দেখাইতে। ঠিক তেমনি ভাবে ভগবত তত্ত্ব তো আমাদের গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত 3 জনেরই, আর শ্রীকৃষ্ণ। তাই এই 4 জনকে এইভাবেই আরতি করতে হয়। বাকি অন্যদেরকে 3 বার দেখাইলে হয় শুধু মুখমণ্ডল। সর্বস্বামী গুরুবর্গ এদের চরণে কোনো আরতি নাই, চরণে কোনো গঙ্গার জল, তুলসী পাতার জল দিতে নাই, চরণে কোনো ফুল, তুলসী, চন্দন দিতে নাই। সর্বস্বামী এবং গুরুবর্গ এদের বক্ষে, মস্তকে আর হস্তে, এই 3 জায়গাতেই পূজা করতে হয়, অন্যত্র পূজা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এইভাবে ভগবত ধর্ম দান করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব এবার তুমি চলে যাও বদ্রীনাথে, সেখানে মৈত্রেয়ী আদি ঋষিগণের নিকটে আমার এই ভাগবত ধর্ম তুমি প্রচার করো, আর আমি অন্তর্ধান হয়ে যাব আর মাত্র 7 দিন। 7 দিনের পরে এই দ্বারকা আর থাকবে না। আমি দ্বারকা লীলা সমাপ্ত করে ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করব। এই শ্রীমদ্ ভাগবত হবে 12 স্কন্ধের দ্বারা। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হবে আমার 2টি চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হবে আমার 2টি উরু, পঞ্চম স্কন্ধ হবে আমার নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো আমার হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ আমার 2 বাহু, নবম স্কন্ধ আমার কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। তাই ভগবান বললেন, আমি ভাগবত ধর্ম তোমাকে বললাম, এই ভাগবত ধর্ম গ্রন্থ রূপে প্রচার হইবে। ব্যাসদেব রচনা করবেন, সুখদেব গোস্বামী জগতে প্রচার করবেন। অতএব ভাগবতের 12 স্কন্ধ হলো আমার 12 অঙ্গ। এই ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তি রসনায়। তাই কলিযুগে একমাত্র সৎকর্ম হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। যারা বিষ খেয়ে মরেছে, জলে ডুবে মরেছে, আগুনে পুড়ে মরেছে, ফাঁসি লাগিয়ে মরেছে, দুর্ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা ভূত প্রেরত পিশাচ হয়ে অপদেবতা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে যে এই ভাগবত করাবে, তার কল্যাণ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। অতএব উদ্ধব তুমি চলে যাও বদ্রীনাথ, মুনি ঋষিদের নিকটে এই ভাগবত ধর্ম প্রচার করো। উদ্ধব মহাশয় তখন কাঁদতে কাঁদতে ভগবানের চরণে পড়ে গেলেন। ভগবান, জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে একটা বস্তু চাইব, দিবেন তো? ভগবান বলেন, উদ্ধব তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। উদ্ধব বললেন, তাহলে আপনার চরণ পাদুকা আমাকে দিয়ে দিন। আপনার চরণ পাদুকা আমি মস্তকে ধারণ করে নিই। ভগবান চরণ পাদুকা দিয়ে দিলেন। উদ্ধব 4 বার ভগবানকে পদক্ষেপ করলেন, প্রণাম করে, আর সেই চরণ পাদুকা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বদ্রীনাথের দিকে।
এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চলো চলো সবাই তাড়াতাড়ি বেরো বেরো, এখনই সবাই যাও, তোমরা গিয়ে প্রবাস ক্ষেত্রে উপস্থিত হও। এই দ্বারকায় থাকিও না, দেখো না ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, উল্কাপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, 13 দিনে এক পক্ষ হচ্ছে, অতএব দ্বারকা ধ্বংস হয়ে যাবে, যদুবংশ ধ্বংসের সময় হয়ে গেছে, তোমরা পালাও পালাও।